মুহূর্তে রয়েছে কিন্তু আমি একদম বাগনান লাইব্রেরি মোড়ে। বন্ধুরা আমি সেদিন চলে গেছিলাম বাগনান লাইব্রেরি মোড়, আর যেখানে ছিল কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পুজো। আর সেই সময় দেখার জন্যই কিন্তু লক্ষ লক্ষ মানুষ দূর দূর থেকে এসেছিল, তার মধ্যে কিন্তু আমিও অনেক দূর থেকে গেছিলাম। আমি এটা নিয়ে পরপর 2 বছর গেলাম। তোমরা কে কে এখানে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একদম জানাতে ভুলে যেও না। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরো চারিদিকটা, ড্রোন থেকেও দেখাবো তোমাদের কেমন লাগছে। ওপর থেকে জন্মাষ্টমী উপলক্ষে যে এত বড় একটা মেলা হচ্ছে, সেই মেলাটা কীরকম কী লাগছে পাখির চোখে সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে তুমি হয়তো গেছিলে নাকি অবশ্যই কিন্তু জানিও আমাকে এবার কমেন্ট। কৃষ্ণ পুজোকে আরও আনন্দিত করার জন্য 2খানা এসেছে ডিজে বক্স, আর সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। সাউন্ড সেটআপগুলো কেমন কী বাজছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কোন সাউন্ডটা কেমন কী বাজছে সেটা কিন্তু অবশ্যই একদম জানাতে ভুলে যেও না। এই পুজো উপলক্ষে হয় কিন্তু 7 দিনের মেলা, আর লাস্টের দিনেই কিন্তু আমি এসে পৌঁছেছি। আর লাস্টের দিনে হয় সব থেকে বেশি লোক, কারণ এই র্যালি দেখার জন্য, তার সাথে এই ডিজে বক্সগুলো যে কম্পিটিশন করে সেইগুলো দেখার জন্য কিন্তু দূর দূর থেকে অনেক লোক আসে। তো চলো সব কিছু দেখানোর চেষ্টা করছি একটা ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে বেশি করে ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখতে থাকো কেমন লাগছে বাগনান লাইব্রেরি মোড়ের কৃষ্ণ পুজো। আর এই বাগনান থেকে কারা কারা দেখছো তারা কিন্তু একবার কমেন্ট বক্সে লিখে দিও বাগনান আশ্রম জিন্দাবাদ। আর যারা যারা কৃষ্ণকে ভালোবাসো তারা কিন্তু একবার লিখে দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। পরিচালনায় বাগনান আশ্রম সদস্যবৃন্দ।
আচ্ছা আমরা